রাজনৈতিক পালাবদলের পরে অর্থাৎ সরকার পরিবর্তনের পরে দেখা গিয়েছে যে কলকাতা শহরের যে শক্তি তৃণমূল কংগ্রেস ছিল সেই শক্তি কিন্তু অনেকটাই ক্ষয় হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কয়েকটি বিধায়ক সিট তাদের হাতছাড়া হয়েছে। কেবলমাত্র হিংটালি এবং বেলেঘাটাটা হাতে রাখতে পারলেও আশেপাশের ভবানীপুর থেকে শুরু করে ওইদিকে বালিগঞ্জটা রাখতে পারলেও ভবানীপুর, এদিকে রাসবিহারী সহ শ্যামপুকুর, জোলাবাগান, এই সমস্ত সিটগুলোই কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের হাতের বাইরে গেছে। সেই পরিস্থিতি দাঁড়িয়ে উত্তর কলকাতার সংগঠন নিয়ে কিন্তু এবার উত্তর কলকাতার সাংসদ শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং এবারে বিলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক কুণাল ঘোষ। বৈঠক মূলত যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে এই পালাবদলের পরে যে পরিস্থিতি তৈরি, উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তার মোকাবিলা কিভাবে করবে দল, আগামী দিনে কিভাবে চলবে তা নিয়ে কিন্তু মূল বৈঠক। কারণ জানো যে এক্ষেত্রে দেখা গেছে বেশ কিছু ক্ষেত্রে উত্তর কলকাতায় যেভাবে একের পর এক কাউন্সিলরদের নামে অভিযোগ, পাশাপাশি দেখা গেছে বেলেঘাটায় তাদের দলের উপরে থাকা বেশ কিছু লোকজনের উপর আক্রমণ এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, কোথাও পার্টি বেশ ভাঙা, কোথাও বা সেখানে বুলডোজার চালিয়ে অফিস গুড়িয়ে দেওয়া, এরকম ঘটনা ঘটছে এবং এইগুলো কিভাবে মোকাবিলা করবে তা নিয়েই কিন্তু রীতিমতো যেমন তাদের নেতৃত্ব স্থানে যারা বসছেন ওখানটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষ বসেছে, পাশাপাশি তাদের দলের কর্মীদের মনোবলকে চাঙ্গা রাখতেই এই বৈঠক বলে মনে করছে। এর পাশাপাশি উঠে আসতে পারে, তার গতকাল দেখেছি কুণাল ঘোষের বাড়ির সামনে রাত্রেবেলা একটি ঘটনাকে কেন্দ্র করে বহু মানুষ জড়ো হয়েছিল, সেখানে কিন্তু বিক্ষোভ হয়, রাস্তা প্রায় রাস্তা ব্লক হয়ে গিয়েছিল, এরকম অবস্থা, রাস্তা বন্ধ হয়ে পড়েছিল। অবশেষে পুলিশের হস্তক্ষেপে তাই খারাপ হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার পরবর্তীকালে দেখা যায় পুরসভার নোটিশ, রাজু নস্করকে পুরসভার নোটিশ থেকে শুরু করে নানান ঘটনাই ঘটছে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মনোবল আস্তে আস্তে নষ্ট হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মনোবল ফিরিয়ে নিয়ে আসাই কিন্তু উদ্দেশ্য এবং এর পাশাপাশি গতকালের ঘটনাও কিন্তু উঠে আসবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন জায়গায় উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে বেশ কিছু জায়গা থেকে শুরু করে নানান যে অপ্রীতিকর ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোই কিন্তু উঠে আসবে। কারণ